মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। আমি প্রধান শিক্ষক দ্বৈতী আইডিয়াল স্কুল। আমি ইউনিয়ন বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সদস্য, আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সদস্য সচিব। মরহুম লাকু ভাইয়ের দোয়া মাহফিলে নেতাদের ডাকে সাড়া দিয়ে পীরগাছা উপজেলা সম্মেলন কক্ষে যাই। প্রোগ্রাম চলাকালীন সময়ে জেলা নেতৃবৃন্দ আসেন। ওনাদের চা খাওয়ানোর জন্য আমরা চায়ের দোকানে যাই। চায়ের দোকানে বিল দিয়ে বের হওয়ার সময় আমার উপরে বাবু, পীরগাছার বাবু সহ ওর বাহিনী হঠাৎ আমার উপরে আক্রমণ করে, অস্ত্রশস্ত্র নিয়েই আক্রমণ করে। এতটুকুই, আমার সঙ্গে কোনো কারো শত্রুতা নাই, আমি কখনো কারো ক্ষতিও করি নাই, আমারও কেউ কখনো ক্ষতি করেনি। যারা হামলা করছে, আমি কখনো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো অঙ্গ সংগঠন কোনো কিছুতে তাদেরকে আমি দেখিনি। তারা আমাদের দলের লোক, দলের কেউ না। এবং আমি এখন খবর পাচ্ছি তারা ছাত্রলীগ করত। এই হামলায় কোনো বিএনপির কোনো নেতাকে আমি দেখি নাই। আমার সঙ্গে তো কারো কোনো শত্রুতা নাই। আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারতেছি না যে আমার উপরে কেনই হামলাটা হলো। বাবু মূলত কে? বাবু মূলত নাকি একটা স্টেশনে একটা ক্লাব ঘর আছে, বাবুর বাসা হচ্ছে সুকার পুকুর। ওরা নাকি বড় ভাই বাবু, ছোট ভাইও বাবু। সেই বাবু সহ প্রায় 40-50 জন এই হামলাটা করে। আমার সঙ্গে আরও একজন ছিলেন, উনিও আহত। আমি 2 দিন হাসপাতালে ছিলাম। এই আর কি। কিন্তু আপনার সাথে যদি শত্রুতা না থাকে পূর্ব থেকে, তাহলে হঠাৎ করে হামলা কেন করবে? তর্ক বিতর্ক যে না হয়ে থাকে, বা এটা একটা বিষয় না, আপনাকে কেন আক্রমণ? যেমন আজকে আমি এখানে একাই আসছি আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। এখানে কিন্তু দেখা গেলো যে আমার উপর কেন আক্রমণ? হঠাৎ কোনো একটা পক্ষ আমার উপর বিদ্রোহ করতে পারে, করার বা যে ওটা অন্য হিসাবে, আক্রমণ করে অন্য হিসাবে। কিন্তু আপনি বলতেছেন কি যে হলো আপনার শত্রুতা ছিল না বা কোনো কিছু ছিল না, দলীয় লোকজন উপস্থিত ছিল না, তাহলে আপনার উপর আপনার আক্রমণ কী জন্য করবে? আর আপনি তো মনে করেন পীরগাছায় ব্যবসা করেন না, করেন কি? আপনি যেটা করেন দেউটি বাজারে আপনার কিন্ডারগার্টেন আছে না, একটা কিন্ডারগার্টেন হোক বা ব্যবসা হোক, আপনার দেউটি কেন্দ্রিক, পীরগাছা কেন্দ্রিক নয় তো। তাহলে পীরগাছা তো স্বাভাবিক একটা আপনার শত্রু হওয়ার কথা নয়, তা কি নয়? তাহলে আপনার অতর্কিত ওরা আপনার কেন হামলা করে? যদি আপনি আপনার শত্রু না থেকে থাকে বা আপনার কারোর সাথে যে আপনার মতপার্থক্য না হয়ে থাকে, আক্রমণ করার কথা কি না। আর আপনি তো বললেন অনেক লোক, কয়জন বললেন? 40-50 জন। 40-50 জনের কথা 2 বললেন। গ্রুপে বিভক্ত, 2টা গ্রুপ ছিল। আপনার বিপক্ষে 20-25 জন করে 2টা গ্রুপ। জি, আচ্ছা। কোনো কথা নেই, শুধু অতর্কিতভাবে মায়ের শুরু না আর আমার এই জন্য বলছি কথাটা, আমাদের বিএনপির যে আমাদের নেতা কর্মীরা সবাই তো উপজেলার ভিতরে প্রোগ্রামে, আমরা চা খাইতে আসছি, তো এখানে তো কেউ ছিল না, শুধু জেলা নেতৃবৃন্দ ছিল। কিন্তু আমি বিল দিয়ে একটু পরে বের হচ্ছি আর ওনারা সামনের দিকে যাচ্ছে। ওনারা বুঝতে পারেনি পিছনে আমাকেই যে আক্রমণ করছে, এটা বুঝতে পারেনি জেলা নেতৃবৃন্দ। ওরা ভাবছে যে মানে স্থানীয়ভাবে কোনো হয়তো ঝামেলা হয়েছে। আর এই জন্য আমি বলছি যে আসলে আমার উপর, আমি কারো ক্ষতি করিও নাই, আমারও কেউ ক্ষতি করে নাই। আর এইখানে পীরগাছার মানুষের সঙ্গে আমার শত্রুতার কোনো ইস্যুও নেই। কিন্তু আমি এখন পর্যন্ত এটা মানে ইস্যু যে নাই বা এর মূল রহস্য কি, এটা প্রশাসন আছে, তারা তদন্তের মাধ্যমে বের করবে, করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবে। এবং আমি
আমার যেহেতু একটা আমি সংগঠনে আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মূল দলে আছি, আমাদের নেতাকর্মীরা কোনো ব্যবস্থা নেয়নি। তারা এখন পর্যন্ত মানে কোনো অভয়ও দেয়নি যে আসলে তারা কোনো ব্যবস্থা নেবে কিনা। তারা শুনছে এতটুকুই। এবং